শ্রীকুটের জমিন থেকে, পাকিস্তানের জমিন থেকে, বাংলার জমিনে, চট্টগ্রামের জমিনে শাহিন শাহী শ্রীকুট এসে মানুষদের অন্তরে ঈমানের নূর জ্বালিয়েছেন, ইসলামের নূর জ্বালিয়েছেন। আরে নয় নয়, ইশকে মুহাব্বতের নূর জ্বালিয়েছেন, হুব্বে মুস্তাফার নূর জ্বালিয়েছেন, ইশকে আহলে বাইতের নূর জ্বালিয়েছেন, আওলাদ রাসূলের নূর জ্বালিয়েছেন। শুধু তা নয়, ঈমান হারা, পথ হারা মানুষদেরকে, পথভ্রষ্ট মানুষদেরকে সঠিক পথের দিশা দিয়ে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়েছেন। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। সেজন্য শায়ের বলছেন, আদার যুগে মানুষ যখন যাচ্ছিল ফিরে, তুমি মুর্শিদ পথহারাদের পথ দেখালে। আদার যুগে মানুষ যখন যাচ্ছিল ফিরে, তুমি মুর্শিদ পথহারাদের পথ দেখালে। আওলাদের রাসূল আপনি, এটাই তো প্রমাণ। প্রাণের মুর্শিদ, মুর্শিদ আমার প্রাণের মুর্শিদ, প্রেমের মুর্শিদ। শ্রীকুটির মহান গৌসে জামান, প্রাণের মুর্শিদ, প্রেমের মুর্শিদ। সালাতুনিয়া সালাতুনিয়া তাহলে শুধু কোরআন সুন্নাহর ভিতরে পড়ে থাকলে হবে? কথা বলুন, থাকলে হবে? কোরআন সুন্নাহ এটা আলেম ওলামাদের কাজ, মুস্তাহিদগণের কাজ, ইমামদের কাজ। কথা বলুন ঠিক কিনা? সাধারণ মুমিন, সাধারণ যারা মুসলমান আছে তাদের হাতে যদি বলে যে কোরআন তুলে দেওয়া হয় যে তুমি কোরআনের তরজমা করো, তাফসীর করো, কাজ হবে? যদি বুখারী শরীফ তুলে দেওয়া হয় যে তুমি বুখারী শরীফের কি করো, তাফসীর করো, বুখারী শরীফের শানে দুরূদ তুমি বর্ণনা করো, বুখারী শরীফ থেকে তুমি বর্ণনা করো, হাদিস ইবারত বর্ণনা করো, তাহলে হবে? এখন আহলে হাদিস, আহলে কোরআন তারা কি করে? ওই রিকশাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা সবার হাতে হাতে বাংলা এই বুখারী শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ তুলে দিয়েছে। এখন তারাও ফতোয়া দিচ্ছে যে কোরআন সুন্নাহর বাইরে আর কোনো কিছু নাই। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। অথচ মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকের অসংখ্য আয়াতের মাধ্যমে আমাদের আপনাদেরকে হেদায়েতের দেওয়ার জন্য, আমাদেরকে অনুসরণ করার জন্য, আমাদেরকে অনুকরণ করার জন্য, আমাদেরকে সংস্পর্শে যাওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন। কি কি বলছেন? সূরা কাহাফ আয়াত নম্বর 28 আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও আমার নবী, ও আমার পেয়ারা হাবিব, আপনি বলুন যাদের অন্তরটুকু মহান রব্বুল আলামিনের সাথে তাআল্লুক থাকে, যাদের অন্তরটুকু মহান রব্বুল আলামিনের সাথে সার্বক্ষণিক একেবারে লেগে থাকে, তার মানে কি? যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদের কথাই বার্তাই চলাই ফেরায় ইসলামের সৌন্দর্য প্রস্ফুটিত হয়, যাদের কথার মাধ্যমে বেনামাজি নামাজি হয়, যাদের কথার মাধ্যমে বেঈমান ঈমানওয়ালা হয়, যাদের কথার মাধ্যমে মরিচা ধরে যাওয়া অন্তর আলোকিত হয়ে যায়, যাদের কথার মাধ্যমে নবীর মুহাব্বত মানুষ শিখতে পারে, যাদের কথার মাধ্যমে মানুষগণ আহলে বাইতের মুহাব্বত শিখতে পারে, ও নবী আপনি বলে দিন এরকম মানুষদের সান্নিধ্যে, এরকম মানুষদের সংস্পর্শে যেন সাধারণ মুমিন মুসলমানরা থাকে। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ।
কারণ কি আমরা যারা সাধারণ মুমিন মুসলমান, আমরা যারা সাধারণ মুমিন মুসলমান আছি, শয়তান আমাদেরকে সহজেই ধোঁকা দিতে পারে। শয়তান আমাদেরকে একেবারেই অল্প বিষয়ে আমাদেরকে মিসগাইড করতে পারে। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত এমন কিছু বান্দা রয়েছে, এমন কিছু মেহবুব বান্দা রয়েছে, এমন কিছু বন্ধু রয়েছে যাদেরকে শয়তান মিসগাইড করতে পারে না, যাদেরকে শয়তান ধোঁকা দিতে পারে না। এরকম মানুষদের সান্নিধ্যে যাওয়ার জন্য আল্লাহ কোরআনে পাকের মধ্যে সাধারণ মুমিন মুসলমানদেরকে বলতেছেন, ও মুমিন মুসলমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, তোমরা মুসলমান হয়েছো, তোমরা ঈমান এনেছো, সাথে সাথে তোমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান উট পেতে বসে আছে। সামনে থেকে শয়তান আসবে, পেছন থেকে শয়তান আসবে, ডান দিক থেকে শয়তান আসবে, বাম দিক থেকে শয়তান আসবে, তোমাদেরকে ঈমান নষ্ট করার জন্য, তোমাদেরকে ঈমান হারা বানানোর জন্য, তোমাদেরকে জাহান্নামী বানানোর জন্য। কিন্তু মুমিন বান্দারা রে, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ কিছু এমন বান্দা রেখেছি, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, যাদের সান্নিধ্যে গেলে তোমাদের ঈমানটুকু ওই দুষ্ট শয়তান আর নষ্ট করতে পারবে না। একটু চিৎকার মেরে বলি না আল্লাহু আকবার, একটা আওয়াজে বলি না সুবহানাল্লাহ। সেই জন্য দুনিয়ার জমিনে আল্লাহর স্পেশাল কিছু বান্দা রয়েছেন, আল্লাহর স্পেশাল কিছু বন্ধু রয়েছেন, যাদেরকে আমরা আল্লাহর ওলি বলি, যাদেরকে আমরা সালেহিন বলি, যাদেরকে আমরা সিদ্দিকিন বলি, যাদের সান্নিধ্যে গেলে ঈমান হারা মানুষ ঈমানদার হয়ে যায়, বেঈমান মানুষ ঈমান ফিরে পায়, নয় বক্কার মানুষ দিনদার হয়ে যায়, জাহান্নামী মানুষ জান্নাতি হয়ে যায়। একটু চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুনিয়া এবার আসুন এই আয়াতের সাথে আমাদের মাশায়েখ হযরতের জীবনের সাথে আপনি সম্পৃক্ত করুন। আল্লাহ বলছেন, ওয়াসবির, ও আল্লাহ, ও ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউন রাব্বাহুম, নবীরে যাদের অন্তরটুকু আল্লাহর সাথে সম্পৃক্ত, যাদের কথাই বার্তায় আচার আচরণে ইসলামের সৌন্দর্য ফুটে ওঠে, তাদের সান্নিধ্যে যেন সাধারণ মুমিন মুসলমানরা যায়। তাহলে এবার দেখেন শাহী শাহ শ্রীকুটির জীবনী দেখেন, গৌসুজ্জামান তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে দেখেন, নয় বর্তমান গৌসুজ্জামান মুর্শিদ করিম হুজুর তাহের শাহ মুতাজিল্লুল আলীকে দেখলে ইসলামের সৌন্দর্য দেখা যায়। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ বলুন না ঠিক কিনা? যাদের জবান দিয়ে নেই কারো গীবত, যাদের জবান দিয়ে নাই কারো সমালোচনা, যাদের জবান দিয়ে অন্য কোনো কথা বের হয় না, শুধুমাত্র বের হয়, হে আল্লাহর বান্দাগণ, তোমরা তওবা করো, ইস্তেগফার করো, দ্বীনের পথে আসো, ইসলামের পথে আসো, সুন্নিয়তের পথে আসো, ইসলামের খেদমত করো, ইলমে দ্বীনের খেদমত করো, ইলমে লাদুন্নির খেদমত করো, ওলি আল্লাহর খেদমত করো, গৌসিয়া কমিটির খেদমত করো, আরে নয় মা বাবার খেদমত করো। শুধু তা নয়, তোমাদেরকে মানবতার শিক্ষা দিচ্ছে, সমস্ত মানব জাতির খেদমতে লাগিয়ে দিয়েছেন এই দরবার, সেই দরবারের গোলাম হতে পারে আমরা ধন্য। কথা বলুন ঠিক কিনা? একটা আওয়াজে বলুন না ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ। এ শাহিন শাহে সিকুটি আপনি বড় দয়াবান, এ শাহিন শাহে সিকুটি আপনি বড় দয়াবান। সিকুট হতে বাংলায় এসে, সিকুট হতে বাংলায় এসে করলেন মুদের এহসান, শাহিন শাহে সিকুটি আপনি বড় দয়াবান। সালাতুনিয়া
তাহলে দেখেন আল্লাহর নির্দেশ হচ্ছে সলিহীন বান্দাদের কি থাকা, সাথে থাকা, সলিহীন বান্দাদের সাথে থাকা। তো সলিহীন বান্দাদের সাথে কেমনে থাকবো? আমার হুজুর কেবলা বলছেন, মুঝে দেখনা হে তো মাদ্রাসা কো দেখো। একটু বড় করে বলি সুবহানাল্লাহ, একটা আওয়াজ বলি না সুবহানাল্লাহ। পুরো পৃথিবীতে এমন কোন নজির নাই, কোন পীর সাহেব এমন বাক্য উপস্থাপন করেছেন যে আমাকে যদি ভালোবাসো, আমাকে যদি দেখতে চাও, আমার মহাব্বত, আমি আওলাদ রাসূলের মহাব্বত যদি তোমরা করতে চাও, তাহলে মাদ্রাসাকে মহাব্বত করো। মাদ্রাসাকে মহাব্বত করার মানে কি? ইলমে দ্বীনকে মহাব্বত করা। কেন ইলমে দ্বীনকে মহাব্বত করবা? কারণ হুজুর কেবলাই আলম জানতো মানুষদের ঈমান নষ্ট করবে বেঈমানরা, বাতিলরা, ওয়াহাবিরা, খারিজিরা, জামাতিরা, আহলে কুনরা, আহলে হাদিসরা, শিয়ারা, চুপাশিয়ারা, যারা মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি করবে। সেই জন্য শাহিন শাহ সিরকুট বলতেছে, বাংলার আপমর মুসলমানদের ঈমান যদি রক্ষা করতে চাও, তাহলে সুন্নি মাদ্রাসার বিকল্প আর কোনো কিছু হতে পারে না। কথা বলুন ঠিক কি না? সেজন্য এই বাংলার মুসলমানদের ঈমানের হেফাজতের দায়িত্ব যিনি নিয়েছেন, তিনি হচ্ছেন শাহিন শাহ সিরকুট। কথা বলুন ঠিক কি না? শাহিন শাহ সিরকুট চট্টগ্রামের জমিনে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া দিয়েছেন। যেই জামিয়ার প্রোডাকশন শুধু বাংলার জমিনে নয়, শুধু ভারতের জমিনে নয়, শুধু এশিয়াতে নয়, বর্তমানে পুরো পৃথিবীতে খেদমত আঞ্জাম দিচ্ছে। কথা বলুন ঠিক কি না? এরপরে সে গৌস জামান হুজুর কেবলা সৈয়দি সৈয়দি তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এতেই সীমাবদ্ধ রাখলে হবে না, একে আরো বেগবান করতে হবে, একে আরো প্রসারিত করতে হবে। কারণ যেমনি ভাবে বাতিলরা প্রসারিত হচ্ছে, বাতিলরা এক উঠে পড়ে লেগেছে মানুষদের ঈমান ধ্বংস করার জন্য, মানুষদের ঈমান নষ্ট করার জন্য, মানুষদের অন্তর থেকে রাসূলের মহব্বতকে ছিনিয়ে নেওয়ার জন্য যেভাবে উঠে পড়ে লেগেছে, এই এটাতে সীমাবদ্ধ রাখলে হবে না। ঢাকার জমিনে কাদেরিয়া তৈয়বিয়া দিলেন, রাঙ্গুনিয়ার জমিনে চন্দ্রগুনা তৈয়বিয়া দিলেন। শুধু তা নয়, আরো কি পুরো বিশ্বের মধ্যে ৩০০-এরও অধিক মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, যেই মাদ্রাসা থেকে ইলমে দ্বীনের শিক্ষা হচ্ছে, যেই মাদ্রাসা থেকে কোরআনের শিক্ষা দেওয়া হচ্ছে, যেই মাদ্রাসা থেকে হাদিসের শিক্ষা দেওয়া হচ্ছে, যেই মাদ্রাসা থেকে সুন্নাহর শিক্ষা দেওয়া হচ্ছে, আহলে বাইতের মহব্বত শিক্ষা দেওয়া হচ্ছে, ওলি আল্লাহর মহব্বত শিক্ষা দেওয়া হচ্ছে, মা বাবার আদব শিক্ষা দেওয়া হচ্ছে, মানবতার শিক্ষা দেওয়া হচ্ছে, বন্ধু বন্ধু কিভাবে মহব্বত করবে সেই শিক্ষা দেওয়া হচ্ছে। শুধু তা নয়, হুজুর কেবলা গৌস জামান চিন্তা করলেন শুধু মাদ্রাসা দিয়ে কাজ হবে না, মাদ্রাসার বাইরে ভিন্ন ধর্মী কিছু কাজ করতে হবে। হুজুর কেবলা গৌস জামান তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এই বাংলার আপমর মুসলমানদের অন্তরে যদি হুব্বে মুস্তাফা জাগ্রত করতে চায়, নবীর মহব্বতের জাগ্রত যদি করতে চায়, মরে যাওয়া কলবকে যদি নূরানি করতে চায়, তাহলে নবীর মহব্বতে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী দিতে হবে, যেটার মাধ্যমে আশিকা রাসূলুল্লাহ প্রতি বছর তাদের ঈমানকে তরতাজা করতে পারবে। বড় করে বলি সুবহানাল্লাহ। জশ্নে জুলুস দিন দিন বাড়তেছে না কমতেছে? একটু বড় করে, বাড়তেছে না কমতেছে? এর বিরুদ্ধে ফতোয়া আছে না নাই? বিরোধিতা আছে না নাই? বেদাত শিরকের ফতোয়া আছে না নাই? তারপরেও মানুষ কমে না বাড়ে? বড় করে বলুন, বাড়ে না কমে? আর এটা কমবে না, এটা কমবে না, এটা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। কারণ কি? কারণ হুজুর কেবলা গৌস জামান তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জশ্নে জুলুস দিয়েছেন আমার নবীর মহব্বতকে বুলন্দ করার জন্য, আমার নবীর ভালোবাসাকে বুলন্দ করার জন্য, আমার নবীর ইজ্জতকে আরো বেগবান মানুষদের অন্তরে ঢুকিয়ে দেওয়ার জন্য। সেজন্য এটাই বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এবার আসুন এই কাজের সাথে কোরআনের সাথে আমরা সামঞ্জস্যতা মিলাই। আল্লাহ বলছেন, আলাম নাশরাহ লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার আল্লাহ বলছেন, হে নবী, আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি, করতেই থাকবো। আর জশ্নে জুলুসের মাধ্যমে ঈমানদারেরা আমার রাসূলের গুণগান গায়, আমার রাসূলের শান গায়, আমার রাসূলের মহব্বতকে আরো বুলন্দ করতেছে। এটা আমার গৌসিয়া কমিটির বাইরে করতেছে। শুধু তা নয়, এটা আল্লাহই বাড়াচ্ছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। কারণ কি? গৌস জামান হুজুর তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জশ্নে জুলুস দিয়েছেন, এটা ইশকে মুস্তাফার মহব্বত, রাসূলের ভালোবাসা মানুষদের অন্তরকে উজালা করে দেওয়ার জন্য। কথা বলুন ঠিক কিনা?
এই যে দিন দিন মানুষ বাড়তেছে, এটা মদিনাওয়ালার নজর, হুজুর কেবলার বেলায়েতের নজর। স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা চান আমার মেহবুব নবীর জিকির কমবে না, বাড়তেই থাকবে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আমার হুজুর কেবলাই আলম আমাদেরকে কি কি নিয়ামত দান করেছেন দেখেন। যখন বাতিলরা লেখনির মাধ্যমে মানুষদের ঈমান নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছেন, বিভিন্ন ধরনের নুসখা, বিভিন্ন ছোট ছোট কিতাব যখন মানুষদের মাঝে বিতরণ করতেছেন, আমার গৌস জামান তৈয়ব রাদিয়াল্লাহু চিন্তা করতে লাগলেন তরজুমানে আহলে সুন্নাতের প্রয়োজন রয়েছে। বলে সুবহানাল্লাহ। সবাই রে মদিনায় নিলা আমায় নিলা না, সবাই রে মদিনায় নিলা আমায় নিলা না, মদিনা মোর আসল ঠিকানা, মদিনা মোর আসল ঠিকানা। যেতাই আল্লাহ সেতাই নবী, নবীজি দিনের রবি, যেতাই আল্লাহ সেতাই নবী, নবীজি দিনের রবি। দেখিলে ছবি পাগল হবে, দেখিলে ছবি পাগল হবে, যতই মদিনা, মদিনা মোর, সবাই মদিনা মোর আসল ঠিকানা। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ বলুন ঠিক কিনা? মদিনা ঈমানওয়ালাদের, ঈমানদারদের আসল ঠিকানা। আমাদের সর্বাবস্থায় আমাদের ঈমানের হেফাজতের ঠিকানা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। কথা বলুন ঠিক কিনা? সেজন্য আমরা যারা সুন্নিরা, আমরা যারা নবীর মহব্বত করি, আমরা যারা নবীকে ভালোবাসি, আমরা যারা আহলে বাইতকে মহব্বত করি, আমরা যারা আওলাদ রাসূলকে মহব্বত করি, সেই মহব্বত আমাদের অন্তরে ঢুকিয়ে দিয়েছেন শাহিন শাহ সিরকুট, আর আমরা সেই মদিনাওয়ালার জন্য পাগল পারা। কথা বলুন ঠিক কিনা? একটা আওয়াজে বলুন না ঠিক কিনা? একটা সবাই মহব্বত নিয়ে, সবাই রে মদিনায় নিলা আমায় নিলা না, মদিনা মোর না, মদিনা মোর আসল ঠিকানা। নবীজির সঙ্গ নবী সারা জীবন সুখে রবি, নবীজির সঙ্গ নবী সারা জীবন সুখে রবি, সারা জীবন সুখে রবি। মরা দিল তোর তাজা হবে, মরা দিল তোর তাজা হবে, মরা রবে না, মদিনা মোর, হায় হায় মদিনা মোর আসল ঠিকানা। সবাই রে মদিনায় নিলা আমায় নিলা না, আল্লাহ সবাই রে আমায় নিলা না, মদিনা মোর আসল ঠিকানা, মদিনা মোর আসল ঠিকানা। সবাই মদিনা মোর আসল। আরে নবীর কত কত শান, সবই আল্লাহর বিধি বিধান, নবীর কত কত শান, সবই আল্লাহর বিধি বিধান, সবই আল্লাহর বিধি বিধান। সেই নবীজির মুহাব্বতে, সেই নবীজির মুহাব্বতে দরুদ পড়ো না, মদিনা মোর, মদিনা মোর। আরে সবাই রে মদিনায় নিলা আমায় নিলা না। মদিনা যেতে চাই কি চাই না? দুই হাত তুলে বলি চাই কি চাই না? সবাই একসাথে, সবাই রে মদিনায় নিলা আমায় নিলা না, মদিনা মোর না, মদিনা মোর ঠিকানা। আমাদের দরবারের মাশায়েখ হযরতগণের জীবনী কুরআন সুন্নাহর সাথে একেবারে বাস্তব রূপে রূপান্তর। কুরআন হচ্ছে থিওরিক্যাল, আর আমার হুজুর কেবলাগণের জীবনী হচ্ছে প্র্যাকটিক্যাল। বড় করে বলি সুবহানাল্লাহ। যেমন নাকি হুজুর কেবলারা যখন বাংলার জমিনে তশরিফ আনেন, তখন ওনাদের একজনের প্রতি আরেকজনের মহাব্বত, ভক্তি, আদব, যেগুলা
আমাদের মুরিদদেরকে শিক্ষা দেয় যে তোমাদের পারিবারিক জীবন, তোমাদের মা বাবার সাথে কিভাবে আচরণ করবা, ভাই বোনের সাথে কিভাবে আচরণ করবা, মুরব্বীদের সাথে কিভাবে আচরণ করবা, এক কথায় তোমার লাইফ স্টাইল, তোমার জীবন কিভাবে সাজাবে সেটা তারা তাদের নিজেদের প্র্যাকটিক্যাল ভাবে আমাদেরকে বুঝিয়ে দেয়। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আমি হুজুর কেবলার একটা ছোট্ট ঘটনা বলে শেষ করছি ইনশাআল্লাহ। হুজুর কেবলার জীবনীতে পাওয়া যায়, বিশেষ করে হুজুর গৌস জামান তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, যেগুলা আমরা কিতাবের মধ্যে পড়েছি, পুস্তকের মধ্যে। আমার শ্রদ্ধেয় শাহাদাত ইবনে দিদার আমার আঙ্কেল, উনি আরো ওনার সামনে বলতে আসলে আমার অনেক কি লাগতেছে, ভয় লাগতেছে কোনো ভুল ত্রুটি হয়ে যায় কিনা, কারণ হুজুর কেবলাগণের কথাগুলা আমাদের চাইতে ওনারা আরো বাস্তবমুখী বেশি কি জানেন, সেজন্য ভুল ত্রুটি হলে আমি আগে ভাগে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। এক মুরিদ হুজুর কেবলা গৌস জামান তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপহার দেওয়ার জন্য এক জোড়া জুতা বানানোর জন্য অনুমতি নিলেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। কার কাছ থেকে? শাহিন শাহ সিরকুট থেকে। কুতুবুল আউলিয়া বানিয়ে জামিয়া সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইহির কাছে অনুমতি যাচ্ছেন যে হুজুর, আমি বাবাজি তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু কি দিতে চাচ্ছি, উপহার দিতে চাচ্ছি, এক জোড়া জুতা আমি উপহার দিতে চাচ্ছি, আমার একটা মাপের প্রয়োজন। তখন শাহিন শাহ সিরকুট বলতেছে, আমার পায়ের মাপ যতটুকু, আমার সন্তান, আমার বেটা বাবাজি হুজুর সৈয়দ সনদি গৌস জামান তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মাপ একই। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। ওই মুরিদ খুশি মনে হুজুর কেবলাকে উপহার দেওয়ার জন্য জুতা মুবারক, জুতাগুলা বানানোর জন্য চলে গেল। কিছুদিন পরে জুতা বানিয়ে হুজুর কেবলায়ে আলম শাহিন শাহ সিরকুটের কাছে গেলেন। হুজুর, আমি বাবাজি তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এই জুতাগুলো বানাই আনলাম উপহার স্বরূপ। হুজুর, আপনি একটু পরে দেখেন, এই আপনার পায়ে যদি হয় তাহলে বাবাজি তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে হবে। আপনি একটু পরে দেখেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। হুজুর, আপনি একটু পরে দেখেন। এই কথা যখন বললেন তখন শাহিন শাহ সিরকুট কুতুবুল আউলিয়া বানিয়ে জামিয়া সৈয়দ আহমদ শাহ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি বলছেন, খবরদার, तैयब मादरसत वली है, उसकी जूती हमारे पाँव नहीं लगा सकते। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। শাহিন শাহ সিরকুট বলতেছেন, তৈয়ব শাহ হচ্ছে মাদরসত ওয়ালি, তার পায়ের জুতা আমার পায়ে লাগানো এটা আদবের বরখালাপ। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। সন্তানের প্রতি বাবার কি মহব্বত দেখেন, একটু বড় করে বলি সুবহানাল্লাহ। হুজুর কেবলা শাহিন শাহ সিরকুট কি আদবের শিক্ষা দিচ্ছেন, সন্তানের জন্য জুতো উপহার এনেছেন। বাবাকে বলতেছেন, হুজুর আপনি একটু পায়ে পড়ে দেখেন, আপনার পায়ে যদি হয় তাহলে এটা হুজুর সৈয়দ সুন্নাত তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়েও হবে। তখন শাহিন শাহ সিরকুট বলতেছেন, খবরদার, তৈয়ব মাদরসত ওলি হে, সে মায়ের গর্ভ থেকে ওলি হয়ে দুনিয়াতে এসেছে, আমি তার জুতো আমার পায়ে লাগাবো না, এটা আদবের বরখেলাপ হবে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। কেমন শিষ্টাচার, কেমন আদব মুরিদানদেরকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদেরকে শিক্ষা দিচ্ছেন, দুনিয়ার জগতের মানুষদেরকে শিক্ষা দিচ্ছেন। দেখেন যে বাবা সন্তানকে কিভাবে মহব্বত করতেছে, হুজুর কেবলাকে কিভাবে শ্রদ্ধা করতেছে, গৌসে জামান মুর্শিদ আবার হক তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা নূর শান কেমন, মর্যাদা কেমন, দেখেন খুদ কুতুবুল আউলিয়া সম্মান করতেছেন। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের আপনাদের সকলকে এই মহান জাতে পাকের ফয়েজ বরকত হাসিল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওই আমি শুরুতে বলেছিলাম শুধু এক বছর বাদে বাদে হুজুর কেবলাগণদের উরুস করব, বিরিয়ানি খাবো, এরপরে চলে যাব, আর কোনো খবর থাকবে না, এটা কিন্তু হবে না। হুজুর কেবলা আমাদেরকে সবক দিয়ে যাচ্ছেন। বলে পীরে বাঙ্গাল হুজুর কেবলা বলেন, যার সবক ইয়াদ হয়েছে তার ছুটি নেই।
একটু বড় করে বলি সুবহানাল্লাহ। ছুটি নাই মানে কি? গৌসিয়া কমিটি বাংলাদেশের খেদমতে নিজেকে নিয়োজিত রাখতে হবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত এই দেহে প্রাণ থাকবে ততক্ষণ। আর আমার পীর মুর্শিদ তো বলতেছেন যে তোমরা যদি জামিয়ার গুরুত্ব বুঝতে তাহলে পশুর চামড়া নয় নিজের চামড়া দিয়ে দিতে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। সেই জন্য সেই গৌসিয়া কমিটি বাংলাদেশের খেদমত করে করে অনেক মানুষ যে আল্লাহর ওলি হয়ে গিয়েছেন সেটা তারা নিজেরাও জানে না। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। সেজন্য সর্বোপরি আমি আপনাদেরকে একটি আহ্বান জানাবো, নিজেদেরকে যদি বাতিল ফিরকার ফিতনা থেকে, বর্তমান সামগ্রিক আগ্রাসন থেকে যদি নিজেদের সন্তান সন্ততির, নিজেদের ভাই বোনের যদি ঈমান আকীদা হেফাজতের যদি রাখতে চান তাহলে গৌসিয়া কমিটির বাংলাদেশের বিকল্প আর কিছু হতে পারে না। কথা বলুন ঠিক কি না? শেষবারের মতো সবাই একই সাথে এসো মুসলিম দলে দলে গৌসিয়া কমিটির পতাকা তলে। সবাই এসো মুসলিম দলে দলে গৌসিয়া কমিটির তলে। ভালোবেসে ছায়া নিলে, ভালোবেসে ছায়া নিলে নিদান কালে নূর বাতি জ্বলে। এসো মুসলিম দলে দলে আওলাদে রাসূলের, সবাই এসো মুসলিম আওলাদে রাসূলের ছায়া তলে। ইল্লাল মাওয়াদাত ফিল কুরবা মহান প্রভু কয়, ঐশী কুরআন খুলিয়া দেখো বিশ্বাস যদি নয়। আলে রাসূলকে ভালোবাসিতে, আলে রাসূলকে ভালোবাসিতে এই আয়াতে আল্লাহ বলে এসো মুসলিম দলে দলে। শেষবারের মতো এসো মুসলিম দলে দলে গৌসিয়া কমিটির, হ্যাঁ এসো মুসলিম দলে দলে গৌসিয়া কমিটির পতাকা তলে। বলি মারহাবা। আল্লাহ আমাদের আপনাদের সকলকে হুজুর কেবলায়ে আলমগণের রূহানি ফয়েজ বরকত হাসিল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। নিজের জীবনকে গৌসিয়া কমিটি বাংলাদেশের জন্য উৎসর্গ যেন করতে পারি, আল্লাহ সেই তাকাত, সেই ক্ষমতা, সেই বিবেক, সেই বুদ্ধি আল্লাহ যেন আমাদেরকে দান করুন। সকলে বলি আমিন। সকল ইন্তেজামিয়া কমিটি ভাইদের শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ আজকের এই ভাইদের এই খেদমতকে কবুল আর মঞ্জুর করুন। আমার মুর্শিদ আবার হক এই আয়োজনকে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।